হেভি সুন্দর জায়গা, হেভি সুন্দর, দেখার মতন। সে বিখ্যাত জর্জিয়া রাশিয়া ফ্রেন্ডশিপ মনুমেন্ট বা পিস মনুমেন্ট। এটা হচ্ছে কানোবি গ্রাম, দেখুন এখানে লেখা আছে এই কানোবি মাউন্টেন ভিলেজ একটা, কি দারুণ না? খুব ইচ্ছে ছিল দেখার। হ্যাঁ, প্লেন থেকে এটাই দেখা যায়, প্লেন থেকে এগুলোই দেখা যায়। বাহ, কেমন লাগলো তাহলে বলো? হ্যাঁ, দারুণ লেগেছে। চলুন আপনাদের ঘুরে দেখাই আজকে কাজবেগি আর সেখানকার সব বিখ্যাত বিখ্যাত জায়গা। গত এপিসোড ছিল কাজবেগির পার্ট 1, যেখানে আমি আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে যাত্রা শুরু করলাম টিবলিসি শহর থেকে, আর তারপর ক্রনিকলস অফ জর্জিয়া, আনানোরি ফোর্ট্রেস, জিন ভ্যালি রিজার্ভার আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখে ফাইনালি এখানে পৌঁছেছিলাম। একটা সুপার মার্কেটে টুকটাক খাওয়া দাওয়া করে এবার এগোনোর পালা নেক্সট লেগ অফ দ্য জার্নির দিকে। এইখানে দেখুন এই যে পুরো গ্রামটা দেখছেন না, এই গাডোরি যে গ্রামটা আছে এখানে সবগুলো কিন্তু স্কি রিসোর্ট। তো এখানে আমরা এখন ওয়েট করছি না, এখানে একটা কেবল কার আছে, সেখানে ভাই পরে নিয়ে যাবে। কিন্তু এখানে যেসব জায়গাগুলো দেখছেন সবই স্কি রিসোর্ট, মানে এখানে আপনি থাকতেও পারেন, স্কিইং করতে পারেন, আর স্কি লিফটও আছে। তো সেই স্কি লিফটগুলো দিয়ে গিয়ে কিন্তু আপনারা যে হায়েস্ট পয়েন্ট আছে সেখানে পৌঁছে যেতে পারেন এবং সেখান থেকে স্কি করতে পারেন। এই পুরো জায়গাটাই কিন্তু স্কি রিসোর্ট, চারিপাশে বরফ, অদ্ভুত সুন্দর জায়গা, আর প্রচুর হোটেল রয়েছে এখানে। এটা হচ্ছে অলমোস্ট 2200 মিটার হাইটে। কি দুর্দান্ত, দেখার মতন জায়গা, চারিপাশে বরফ, মানে এখন অলমোস্ট গরমকাল পড়ে পড়ে যাবে আর কি। তাও দেখুন কত সুন্দর জায়গাগুলো। খুব সুন্দর সুন্দর কিউট কিউট বাড়ি, কটেজ রয়েছে, সেগুলোতে আপনারা থাকতে পারেন। থেকে এই যে দেখুন সামনে যেমনি একটা বড় বিল্ডিং আছে, তো এটাও কিন্তু একটা স্কি রিসোর্ট। তো ওইখান থেকে কিন্তু স্কি লিফট ছাড়ে, হোটেল কার্পেটিয়াম। তো ওখানে কিন্তু একটা স্কি লিফট করে আপনারা চলে যেতে পারেন একদম পিকে, সেখান থেকে গিয়ে স্কিইং করতে পারেন। তো এখানে কিন্তু স্কিয়াররাই সবচেয়ে বেশি আসে এই জায়গাটা ইউজ করার জন্য। গাডোরি যারা ক্রস করে যাচ্ছে আপনাদের দেখাচ্ছি গাডোরির সুন্দর দৃশ্য। আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত জর্জিয়া রাশিয়া ফ্রেন্ডশিপ মনুমেন্ট বা পিস মনুমেন্টে। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত জায়গা। আমরা এখন প্রতি ওঠার চেষ্টা করছি, আর যেতে যেতে আপনাদের ইতিহাসটাও বলছি এই মনুমেন্টটার সম্বন্ধে। দুর্দান্ত সুন্দর জায়গা, দেখার মতন, জাস্ট দেখুন জায়গাটা একবার। এইটাই হচ্ছে সেই বিখ্যাত জর্জিয়া রাশিয়া ফ্রেন্ডশিপ মনুমেন্ট। এই যে বিখ্যাত মনুমেন্টটা আছে এটা কিন্তু তৈরি করা হয় 1983-তে, যখন জর্জিয়া সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল, এবং সোভিয়েতরা মানে রাশিয়ানরা মেনলি কিন্তু এটা তৈরি করে। কেন তৈরি করে সেটার একটা ইতিহাস আছে। 200 বছর আগে, মানে ধরুন ওই 1782-1783 এই সময় এখানকার যিনি রাজা ছিলেন আর কি, জর্জিয়ার রাজা, তো তখন ওনাকে ডিসাইড করতে হয়, মানে অনেক ঝামেলা চলছিল, চারিপাশে নানা রকম কিংডম ছিল, অটোমান এম্পায়ার ছিল, এদিকে রাশিয়ান এম্পায়ার ছিল। তখন ওনাকে ডিসাইড করতে হয় যে ওটা কি অটোমানের সাথে যাবে নাকি রাশিয়ানের সাথে যাবে। রাশিয়ানের সাথে গেলে কিন্তু ওরা অটোমানের এগেনস্টে আর কি প্রোটেকশন পেত। তো সেই জন্য সেই রাজা কিন্তু জয়েন করে রাশিয়ান এম্পায়ার, এটা মাথায় রাখবেন। এবং সেইটা মানে সেই 200 বছরের যেই অ্যাগ্রিমেন্টটা সাইন হয় আর কি, বা 200 বছর আগে যে অ্যাগ্রিমেন্টটা সাইন হয়, মানে সেটার মেমোরিতেই কিন্তু এই মনুমেন্টটা বানানো হয় এবং দেখানো হয় যে রাশিয়ানরা কিন্তু আসলে জর্জিয়ানদের বন্ধু,
মানে তাদের কোনো ক্ষতি চায় না, তাদের ভালোই চায়, এবং সেটার মানে জাস্ট দেখানোর জন্য। কারণ অ্যাকচুয়ালি জর্জিয়ান বা লোকাল লোকজন কিন্তু বিশ্বাস করতো না যে রাশিয়ার কোনো ভালো উদ্দেশ্য ছিল। তারা পুরো জায়গাটায় একটু ডমিনেট করে রেখেছিল এবং লোকালাইটদের পুরোই ডমিনেট করে রেখেছিল। তাদের কালচার বা তাদের রিলিজিয়ান সব কিছু কিন্তু মানে উঠতে দিচ্ছিল না। যদিও রাশিয়ান আর জর্জিয়ান দুটো দেশেই কিন্তু অর্থোডক্স খ্রিস্টান সবচেয়ে বেশি, মানে রিলিজিয়ান অলমোস্ট সেম, কিন্তু স্টিল অনেক অত্যাচার করেছে রাশিয়া এখানে, সেদিন প্রচুর লোকজন ক্ষিপ্ত হয়েছিল। এবং সেই জন্যই কিন্তু রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন ওই স্ট্যালিনের সময় যখন শুরু হয় আর কি, তো তখন কিন্তু এইটা বানায়। ভাবতে পারছেন, মানে এটা কিন্তু সোভিয়েত এম্পায়ার যখন ব্রেক হয়ে যায় 1991, 92 ওই সময়কার, তারও কিন্তু অনেক আগে তৈরি করা এই মনুমেন্টটা। চলুন আপনাদের ভেতরে গিয়ে দেখাই জায়গাটা কীরকম। বাবা এখন অনেক কষ্ট করে উঠছে, বাবার এখানে যাওয়ার খুব ইচ্ছে আছে, তাই মনে অনেক এন্থু নিয়ে অনেক এনার্জি নিয়ে বাবাও কিন্তু উঠছে ওদিকে। আমি এখানে এই হিস্ট্রিটা আপনাদেরকে বলছিলাম, ততক্ষণে কিন্তু মা বাবা আস্তে আস্তে করে উপরে উঠতে শুরু করে দিয়েছে। পুরো জায়গাটা বরফ, বেশ স্লিপারি, আপনাকে কিন্তু সাবধানে যেতে হবে। বাবা একটু আস্তে আস্তে দাঁড়িয়ে যাও। দুর্দান্ত জায়গা, বেশ ঠান্ডা, মানে রোদ চলে গেলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়বে এখানে, হেভি লাগছে। চারিপাশে সাদা, মানে দেখার মতন জায়গা। আর এখান দিয়ে কিন্তু প্রচুর ট্রাক যাচ্ছে, সব ট্রাকের মধ্যে কিন্তু আর্মেনিয়ার নাম্বার প্লেট, রাশিয়ান নাম্বার প্লেট এরকম রয়েছে। মানে এই বর্ডার যেটা আছে, যেটা এখান থেকে খুব কাছাকাছি, সেখান থেকে কিন্তু সব ট্রাকগুলো আসছে। আর জায়গাটা জাস্ট দেখার মতন। বাবা কি বলছো, তো কষ্ট করে উঠছো, আছে কি ব্যাপার? একদিন তো কোথাও ওঠোনি। কেন, এখানে যাচ্ছ কেন? খুব ইচ্ছে ছিল দেখার। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন ব্রেক হওয়ার আগে এটা তৈরি করা হয়েছিল 1983-তে, বুঝতে পেরেছো? হ্যাঁ, কেমন লাগছে মা? প্রতিদিন বাবাকে আমি তুলে আছি, তুমি তুলছো? রাস্তাটা কি সুন্দর, দারুণ দুর্দান্ত জায়গা, দেখার মতন হেভি। এখানে প্রচুর অ্যাক্টিভিটি করার জিনিস আছে। এখানে তোমার স্নোমোবিল রয়েছে, এইগুলো করতে পারেন, ছোটো কাঠ রয়েছে, সব কিছু করা যায়। এইগুলো কিন্তু আলাদা পয়সা দিয়ে আপনাদের করতে হবে। তো সব মানুষজনই যারা এখানে আসে তার মধ্যে কেউ কিন্তু এগুলো করছে। আর আমরা দেখুন অলমোস্ট পৌঁছে গেছি মনুমেন্টের সামনে। বাবা কিন্তু অনেক কষ্ট করে উঠে পড়েছে এখানে, মনে ফুল এন্থ নিয়ে। বাবা তাহলে সব কিছুই সম্ভব, তুমি খালি ঘর থেকে বেরোচ্ছিলে না, তুমি বুড়ো সাজছিলে বাবা, বুড়ো ছুড়ো হয়ে উঠে পড়েছে এখানে মনুমেন্ট দেখতে। এইখানে যদি ভালো করে দেখেন, এখানে একটা রাশিয়ান সাইড আছে, একটা জর্জিয়ান সাইড আছে। এদিকে যে রাশিয়ান সাইড, যেখানে দেখা যাচ্ছে রাশিয়ান হিরো, রাশিয়ান মিথোলজিক্যাল জিনিসপত্র, ওখানে কিং জর্জের ছবি দেওয়া আছে, ড্র্যাগনকে স্লে করছে, মানে ড্র্যাগনকে মারছে। এখানে দেখুন, এখানে আরও কাছে নিয়ে গিয়ে আপনাকে দেখাচ্ছি, এখানে দেখুন, এখানে মহিলারা একটা ব্রাউন ড্রেড নিয়ে এসছে, নাকি একটা অ্যাকসেপ্টেন্স বলে। মানে জর্জিয়া রাশিয়ার যে ভালো বন্ধুত্ব মানে রয়েছে, যেটা অ্যাকচুয়ালি না থাকলে সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে এইখানে। আর এই দিকের পার্টটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জর্জিয়ান পার্টে কিন্তু দেখিয়েছে দেখুন। মানে এখানে একজন বয়স্ক মানুষ, সে কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ড এসব সামলাচ্ছে, কিন্তু সে খাটনি করার জন্য রেডি। আর এইখানে আরও সুন্দর সুন্দর জিনিস আছে। জর্জিয়ান ফোকে কিন্তু 3জন ছেলে বা 3জন মেয়ে কিন্তু এরকম নাচ করে, হাতে রয়েছে ওয়াইন, মানে সবাই খুশি দেখাচ্ছে। আর সবার মধ্যে কিন্তু বন্ধুত্ব রয়েছে, এটা দেখানোর চেষ্টা করা হচ্ছে। হেভি সুন্দর জায়গা, হেভি সুন্দর, দেখার মতন। সে বিখ্যাত জর্জিয়া রাশিয়া ফ্রেন্ডশিপ মনুমেন্ট বা পিস মনুমেন্ট, সেখানে চলে এসেছি। এতদিন যেগুলো টিভিতে দেখতাম, বইতে পড়েছিলাম, সেগুলো চোখের সামনে এসে দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। আমি এখন এমন একটা জায়গায় চলে এসেছি, সেখান থেকে যদি আমার অপোজিট সাইডে ভিউটা আপনাদের দেখাই, আপনাদের মাথা পাগল হয়ে যাবে, কথা দিচ্ছি। কেন বলুন তো? কারণ এইটাই হচ্ছে সেই ককেশাস মাউন্টেন রেঞ্জ। আমি এখন রয়েছি জর্জিয়াতে আর এক্সপ্লোর করছি কাজবেগি। দেখুন একবার জায়গাটা, জাস্ট পাগল করা জায়গা। প্রচণ্ড হাওয়া আর প্রচণ্ড সুন্দর জায়গা।
কোনোদিনও ভাবিনি এত সুন্দর একটা জায়গায় আসবো, তা আমার মা বাবাকে নিয়ে। আর বাবা এত এন্থনি এরকম একটা জায়গায় উঠে এই জায়গাটা দেখেও যাবে। উড়ে যাবো মনে হচ্ছে, এত হাওয়া, প্রচণ্ড হাওয়া, মনে হচ্ছে উড়েই যাবো। তাই আর বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, দেখুন চুল টুল ড্রেস সব উড়ে যাচ্ছে। হেভি হেভি, জাস্ট টু গুড। মানে ককেশাস মাউন্টেন রেঞ্জ, জর্জিয়া, দুর্দান্ত দুর্দান্ত। আপনারা নিশ্চয়ই আসবেন। আর এরকম দুর্দান্ত ভিডিও আর এরকম অ্যাডভেঞ্চারের জন্য স্টে টিউন টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। সত্যি বলছি, কোনো ভাবিনি এই জায়গাটায় আসবো, তা আবার মা বাবাকে নিয়ে। এরকম অপূর্ব সুন্দর ককেশাস মাউন্টেন রেঞ্জ দেখতে পারবো, আপনাদের দেখাতে পারবো, মা বাবাকে দেখাতে পারবো, আর দারুণভাবে জর্জিয়া ট্রিপ করতে পারবো, এই জায়গাগুলো দেখতে পারবো। দুর্দান্ত লাগছে, মন খুশি হয়ে গেছে। অনেক বছরের স্বপ্ন পূরণ করেছি। হ্যাঁ, ভাববেন না খালি টাকা আছে বলে, মনের ইচ্ছে ছিল, আর আমি যখন পেরেছি আপনারাও কিন্তু নিশ্চয়ই পারবেন। কেমন মা? ভালোই লেগেছে। ভালোই লেগেছে। এটা হচ্ছে ককেশাস মাউন্টেন রেঞ্জ, বিখ্যাত ককেশাস মাউন্টেন রেঞ্জ, বাহ, তাই তো? প্লেন থেকে এটাই দেখা যায় না? প্লেন থেকে এগুলোই দেখা যায়। বাহ, কেমন লাগলো তাহলে বলো? হ্যাঁ, দারুণ লেগেছে। খুব ভালো। বাবাও চলে এসছে, এটা সবচেয়ে ভালো বিষয়। কিন্তু বাবা একদম পায়ের কষ্ট, মনের দুঃখ সব কাটিয়ে, বিছানা ছেড়ে, খাওয়ার ছেড়ে, ঘুম ছেড়ে চলে এসছে। খুব ইচ্ছে ছিল দেখার। মানে একান্ত ইচ্ছা থাকলে হয়, উপায় আছে তাহলে, উপায় হয়। মনে রাখবেন কিন্তু, এটা ভুলে যাবেন না। এক বাঙালি কাপেল এসছে, কথা তাই? বললাম, বাহ। বেহালা গিরিশ পার্ক। আমি এদের সাথে কথা বললাম, এরা সব বম্বে, দিল্লি, হ্যাঁ, হায়দ্রাবাদ, দিল্লি থেকে প্রচুর অনেক ইন্ডিয়ান আসছে এখানে। আজারবাইজান মতো না হলেও প্রচুর আসছে। প্রচণ্ড হাওয়া, চলো এগোনো যাক। বাঙালিদের পেয়েছি, বাহ দুই বাঙালি। বাহ। এই ফার্স্ট শহর ওদের ঢুকছে, বলে ঠান্ডা নেই, আমরা কত ঠান্ডার জিনিস নিয়ে এসেছি। এই একটা খুললাম, এখন খুলে পড়েছি যখন। আমি বললাম যাও, এখানে হাওয়ার জন্য ঠান্ডাটা আছে, আর কিছু না। দেখুন জনগণ, দেখুন কি অবস্থা। সোভিয়েট আমলের জিনিস দেখানোর জন্য বাবাকে নিয়ে আসছে এরকমভাবে। দেখুন জনগণ, জায়গাটা দেখুন কাকা, কি জায়গা। ও, আমাদের ভারতবর্ষেও আছে নো ডাউট এরকম, কিন্তু এই ককেশাস মাউন্টেন রেঞ্জে এসে এরকম দৃশ্য দেখা জাস্ট ভাবা যায় না। কি রাস্তা, ও দুর্ধর্ষ। মানে এত ভালো এক্সপিরিয়েন্স করবো এই জায়গাটা সত্যি ভাবিনি। রাস্তাগুলো ঘুরে ঘুরে উপর দিকে উঠে যাচ্ছে। আমরা এবার যাচ্ছি হচ্ছে স্টেফেনসমেন্দা, এখানকার একটা গ্রাম আছে, সেই গ্রামের দিকে, যেখানে যেতে অলমোস্ট আরও 30-40 মিনিট লেগেই যাবে। এখন যে টানেলটা দিয়ে যাচ্ছি দেখুন পুরো অন্ধকার। এই টানেলটা কিন্তু এখানে আইস শেল্টার, উপরে পুরো বরফ পড়ে আছে। নর্মাল রাস্তাগুলো কিন্তু পুরো ক্লোজড, কিন্তু আইস শেল্টার ভেতর দিয়ে গেলে আর আমাদের বরফটা খেতে হচ্ছে না, রাস্তাটা বন্ধ হচ্ছে না। এরকম মাঝে মাঝে এরকম দেখতে পাওয়া যায় এই রাস্তায়। খুব আস্তে আস্তে চালাতে হয় এখানে, কারণ বাইরে বেরোলেই প্রচণ্ড আলো আর ভেতরটা পুরো অন্ধকারেই। দেখুন এবার বেরোচ্ছে ওইদিকে, বেরোলেই বুঝতে পারবেন পুরো অন্যরকমই রূপ ওইদিকে। কেমন লাগছে সিনারিটা বলুন, কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। দুর্দান্ত। আমি যা ফিল পাচ্ছি এখানে অভাবনীয় সুন্দর, মানে জাস্ট ভাবাই যায় না। ককেশাস মাউন্টেন রিজিয়নে এরকম সুন্দর সুন্দর জায়গা দিয়ে ঘুরছি আর দেখাচ্ছি আপনাদেরকে। চলুন আরেকটা এরকম দেখুন স্নো শেল্টার, যেটাকে বলে আর কি, স্নো রোড শেল্টার। অনেক পাতলা, এটা দেখুন আরও পাতলা। এখানে বড় বড় দুটো ট্রাকও ঢুকতে পারবে না, একটা ট্রাকই ঢুকতে পারবে। কিন্তু এগুলোর জন্যই কিন্তু এই রাস্তাগুলো খোলা রয়েছে। আর সামনে একজন পুলিশ দাদা ছিলেন, উনি হাত নাড়লেন, মানে হাত নাড়ে বললেন যে হ্যাঁ তোমরা এই রাস্তায় যেতে পারো, নইলে এই রাস্তা কিন্তু মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। এখান থেকে একটা কেবল কার স্টেশন আছে, এই কেবল কারগুলো এইখান থেকে কিন্তু গোদাউরি অবধি যায়, মানে যেখান থেকে আমরা আসলাম। বিশাল লম্বা, এগুলো সব স্কি লিফট বা স্কি রোপওয়ে বা কেবল কার বলতে পারেন। আর কত ট্রাক আসছে দেখুন, ভরে ভরে ট্রাক সব বর্ডার থেকে আসছে। কি দারুণ এই স্কিইংয়ে যাওয়াগুলো। এখানে আমরা দাঁড়াচ্ছি না, কারণ আমাদের ডেস্টিনেশন আরও দূরে, আমরা বর্ডারের দিকে যাব, গ্রাম দেখবো, আর অনেক কিছু দেখার আছে। তো সেই জন্য এখানে ওয়েট করছি না। এখানে ভাই বললো যদি সময় হয়, ফেরার সময় আমরা তখন এখানে দাঁড়াবো, এই রোপওয়েটা চড়ার চেষ্টা করবো, বা অ্যাটলিস্ট আপনাদের ভালো করে দেখাবো। এইখানেও ভাই বলছে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানেও নাকি চাইনিজ কোম্পানি। চায়না কিন্তু সব জায়গায় ঢুকে গেছে, কোনো কথা হবে না। দেখুন একবার এদিকে আর একটা ছোট্ট গ্রাম পাহাড়ের তলায়। এই গ্রামগুলো যদি থাকতে পারতাম কি অ্যাডভেঞ্চারটা হতো বলুন তো।
এ তো কিছুই না। নেক্সট টাইম আবার আসবো, জর্জিয়ায় থাকবো এরকম কোনো গ্রামে, কমেন্ট করে জানাবেন তাহলে। আমি কিন্তু এরকম অ্যাডভেঞ্চারের জন্য সবসময় রেডি। আপনারাও রেডি তো? তাহলে কমেন্ট করে জানান, আমি কিন্তু নিশ্চয়ই এরকম অ্যাডভেঞ্চার আরও করবো। এটা হচ্ছে কানবি গ্রাম, দেখুন এখানে লেখা আছে এই কানবি মাউন্টেন ভিলেজ একটা। কি দারুণ না? জাস্ট ওপারে নিচে রাস্তা নেমে যাচ্ছে, আবার রাস্তা উঠে যাচ্ছে গ্রামের দিকে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, দেখার মতন জায়গা। কোথায় চলে এসেছি না? আমাদের দেশেও এরকম প্রচুর আছে, আমি বারবার করে বলছি, কেউ আবার কমেন্টে এসে লিখবেন না ওখানে এখানে গেছেন, কিন্তু এখানে এই ককেশাস মাউন্টেন রেঞ্জে এটা একটা আলাদা মজা। ও এ ক্লাস, এ ক্লাস, কী লাগছে। সব জায়গার সৌন্দর্য কিন্তু আলাদা, এটা মাথায় রাখবেন। এখানকার সৌন্দর্য আলাদা, আমাদের দেশের সৌন্দর্য আলাদা, বা অন্য দেশেরও সৌন্দর্য আলাদা। সব জায়গাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে শিখতে হবে। দেখুন একবার জায়গাগুলো। এখানে অবস্থাটা দেখুন, ট্রাকের পর ট্রাক দাঁড়িয়ে আছে, প্রচুর ট্রাক, সব কিন্তু রাশিয়ান বর্ডার থেকে আসছে। আর একটু গেলেই আমরা রাশিয়ান বর্ডারে পৌঁছে যাবো। ভিড়টা দেখুন, ট্রাকের ভিড়। এখানে কিন্তু এই রাস্তায় ট্রাক চলে বলেই রাস্তার কন্ডিশন এত খারাপ, প্রচুর ট্রাক চলছে এখান দিয়ে। দেখুন এই গাড়ি তিনগুলো সাইড করে দিতে হচ্ছে। এইটা হচ্ছে এখানকার স্টিফেনসপিন্দা গ্রাম। দেখুন এটাই হচ্ছে সে বিখ্যাত স্টিফেনসপিন্দা কাজবেগির। ওই ওপরে রয়েছে গ্রেগেটি চার্চ, এদিকে পরে পারলে যাবো, কিন্তু আপনার গ্রামটাও দেখাবো। কিন্তু সবার আগে আমরা যাচ্ছি হচ্ছে ডারিয়ালি গর্জ, যেখানে রয়েছে এই জর্জিয়া আর রাশিয়ার বর্ডার। চলুন বর্ডারের দিকে। এই জায়গাটা কিন্তু গ্রুপ ট্যুরে চট করে কেউ দেখায় না, এটা আলাদা করে যেতে হয়। কিন্তু আমাদের ভাই সত্যিই ভালো, তো ভাই নিয়ে যাচ্ছে আমাদেরকে। আপনার যখনই কোনো ট্যুর নিয়ে আসবেন সেখানে কিন্তু ওই ডারিয়ালি গর্জ বা ডারিয়ালি বর্ডারে চট করে নিয়ে যায় না, সেটার জন্য আপনার আলাদা করে গাড়ি বুক করতে হবে। কিন্তু ভাই বলছে চলো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখান থেকে, আলাদা এখানে লোকাল লোকজনের সাথে কথা বলে নিল। এটাই সুবিধা হয় হচ্ছে গাইড নিয়ে, বা নিজের একটা প্রাইভেট কার নিয়ে আসলে, নিজেরা না প্রাইভেট আর কি, কোনো ড্রাইভার থাকলে আর কি খুব ভালো হয়, নিজস্ব কিছু হলে। এখান থেকে গ্রেগেটি চার্চের রাস্তা উঠে যাচ্ছে প্রচুর ওপরে, পরে ডিসাইড করছি ওটা যাবো কি যাবো না। কিন্তু তার আগে এই বর্ডারটা দেখে আসি, খুব ইচ্ছে ছিল জর্জিয়া রাশিয়া বর্ডার দেখা, সে স্বপ্নটা পূরণ হয়ে যাবে। চলুন তাহলে। কি রাস্তা! এই ডারিয়ালি গর্জ কেন বলছে, কারণ গর্জের মধ্যে একটা বেশ ডিপ ক্যানিয়ন আছে, তার মধ্যেই কিন্তু এই যে বর্ডারটা সেটা অবস্থিত। আর এখানে আপনার যদি পারমিট থাকেন আপনি কিন্তু ঢুকে যেতে পারবেন রাশিয়াতে। জর্জিয়া থেকে রাশিয়ার রাস্তা কিন্তু এইখানেই, কোনো লোকজন নেই এদিকটায়, পুরো খালি। এটা কিন্তু পাহাড়ের মাঝখান দিয়ে টানেল, এটা কিন্তু স্নো শেল্টার না, পুরো অন্ধকার। এখানে আলো না জ্বাললে কিচ্ছু দেখা যাবে না। দেখছেন কেমন লাগছে বলুন? মা বাবাকে নিয়ে এসছি, আপনারা যখন ফ্যামিলি নিয়ে আসবেন একটু ভাবনা চিন্তা করেই আসবেন। এখানে কিন্তু অনেক বেশ ট্রেচারাস জায়গা আছে। সেই পুরোনো সোভিয়েট আমলে এইসব জায়গাগুলো যে কীরকম ছিল তাই মাঝে মাঝে ভাবি। তখনও তো এখানে প্রচুর ট্রেড রুট ছিল, প্রচুর জিনিসপত্র আসতো যেত। আর এখনও দেখুন কত বড় বড় ট্রাক যাচ্ছে, বিশাল বিশাল ট্রাক, সব ভর্তি করে লোড নিয়ে যাচ্ছে। সব রকম ফল বলুন, কেমিক্যালস বলুন, এগ্রিকালচারাল গুডস, সব কিছু কিন্তু এই রাস্তায় নিয়ে যাওয়া হয়। সব এখান দিয়ে স্নোগুলো পড়েছে, সব এখন গলে গলে গেছে। রাস্তাগুলো ছিল বুঝতে পারবেন কোন রাস্তায় নেমেছে। আর টুকটাক এক একটা গাড়ি, হেভি টু গুড। এই যে একটা গাড়ি গেল, এরপর আরেকটা গাড়ি আর মাঝে সাঝেই আসছে। টোটালি অফবিটের জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি। আর আশা করি আপনাদের ভিডিওটা এখন অবধি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না। এখন আমরা এখানকার দুর্দান্ত সুন্দর একটা জায়গায় চলে এসেছি। এখান থেকে সামনে পুরো ওপেন ভিউ, আর এখানে অনেক হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে। লোকালরা এই জায়গাটাকে খুব কারণ এখানে প্রচুর চ্যাপেল রয়েছে। এখানে স্পেশাল অনুষ্ঠান হলে লোকালরা কিন্তু ওই তলায় নেমে যায়, নেমে গিয়ে ওখানে মোমবাতি দেয়। ওই দিকে একটা চ্যাপেল হয়, ছোট্ট চ্যাপেল। আর এইখান দিয়ে কিন্তু নদী বয়ে যেত, টর্গে বলছে, টর্গে। এই টর্গে নদী খুব আনকন্ট্রোলেবল, খুব একটি র্যাপিড টাইপের নদী ছিল, এবং প্রচুর মানুষ মারাও গেছে এখানে র্যাফটিং করতে গিয়ে, অনেক কিছু করতে গিয়ে। তাও ফাইনালি ওদিকে একটা ড্যাম তৈরি হয়, এবং ড্যামটার জন্য কিন্তু নদীটা পুরো শুকিয়ে যায়। দেখুন তলায় নদীটা যাচ্ছে, হালকা হালকা দেখতে পারবেন, ওই যে নদীটা যাচ্ছে। আর এখানে ছোটো ছোটো এরকম কিন্তু দেখুন ক্রস দেওয়া আছে। এই ক্রসগুলোর ওখানেই নাকি কোনো স্পেশাল অনুষ্ঠান যখন হয়, বা গ্রামের কিছু লোকাল উৎসব আছে, তখন নাকি মানুষজন ওখানে যায় হেঁটে হেঁটে। কি দারুণ না! পুরো রাস্তা রয়েছে এখান দিয়ে। আর একটা চ্যাপেল বলছি, ওই দূরে দেখুন একটা চ্যাপেল রয়েছে, একটু হলুদ কালারের বাড়ি, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না।
কিন্তু ওইখানটায় যদি ভালো করে দেখেন, ওইখানে নাকি অনেক বাদর, হনুমান এরা সব থাকে নাকি ওইখানে। আর মানুষজন যখন একদম পৃথিবীর থেকে দূরে সরে গিয়ে, একদম মানুষজন থেকে দূরে সরে গিয়ে একদম মানে সেক্লুডেড, ডিসকানেক্টেড হয়ে থাকতে চায়, তখন নাকি ওখানে যায়, ওখানে কি থাকে নাকি। ভাবতে পারছেন পুরো পাহাড়ের মধ্যে কীরকম একটা জায়গা। আগে আগে নদীটা ক্রস করেই নাকি রাশিয়া যেতে হতো, এবং সেই জন্য এখান থেকে প্রচুর লোকজন যারা ক্রস করে গেছেন তাদেরকে বলা হয় টুর্গে ড্রিঙ্কার্স। মানে বলা হয় এই টুর্গে যে নদী আছে, সেই নদীর নাকি জল খাওয়ার পরই নাকি তারা ওপারে যেতে পেরেছে। এবং এখান থেকে প্রচুর লোকজন রাশিয়ায় গিয়ে কিন্তু পড়াশোনাও করে। হ্যাঁ মা, কি বলছো? মানে আমাদের বয়সের জন্য আমরা আর আসতে পারবো না হয়তো, হ্যাঁ, কিন্তু দেখে গেলাম মানে আর যে কটা দিন বাঁচবো মনে রাখার মতো, মনে রেখেই বাঁচবো। এরকম শুনেছি, আগে আগে জিওগ্রাফিতে পড়েছি এগুলোর ব্যাপারে, কিন্তু এখন মানে নিজের চোখে এসে দেখছি তো হেভি লাগছে। জলের একটা আওয়াজ হচ্ছে, নিচ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, অনেক ছোটো স্ট্রিম হয়ে গেছে কিন্তু প্রচুর নিচে। এখান থেকে মনে হচ্ছে কাছে, কিন্তু প্রচুর নিচে, আর বিশাল ওপেন এরিয়া। আমি এখন চলে এসেছি জর্জিয়া রাশিয়ার বর্ডারে। আর আমার পেছনে যে মোনাস্ট্রি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডারিয়ালি মোনাস্ট্রি। আর চারিপাশে পাহাড়, আমরা মাঝখানে রয়েছে এই গর্জে। এই গর্জটার নাম হচ্ছে ডারিয়ালি গর্জ। অদ্ভুত সুন্দর জায়গা, সত্যি কোনোদিনও ভাবিনি এরকম একটা জায়গায় আসবো। দেখাচ্ছি আপনাদের এই জর্জিয়া রাশিয়া বর্ডার। আপনার কাছে যদি পাসপোর্ট থাকে, মানে জর্জিয়ান পাসপোর্ট থাকে, আপনারা কিন্তু ইজিলি এখান দিয়ে ক্রস করে যেতে পারবেন। আর আপনি যদি ইন্ডিয়ান হয়ে ক্রস করতে চান তাহলে ভিসাটা করে আসতে হবে। তবে ল্যান্ড বর্ডার দিয়ে কতদূরই ক্রস করা যায় আমি কিন্তু জানি না, রিস্কটা আপনার। কিন্তু আপনাকে দেখাই এত সুন্দর একটা জায়গা। এই মোনাস্ট্রি, এখানে ওয়াশরুমও রয়েছে, মা বাবা গেছে ওয়াশরুমে, এখানে ফ্রি ওয়াশরুম, পয়সা দিতে হয় না। এবং পাহাড়ের মাঝখানে একটা মোনাস্ট্রি, ঠান্ডার সময় এখানে কী যে হয় কেই জানে। ওপরে সুন্দর কোনো ক্যাসেল টাইপের আছে, আর মনে হয় থাকাও যায়। দেখুন এইখানে জঙ্গলের মাঝখানে, পুরো জঙ্গল, পাহাড়ি জঙ্গল, তার মাঝখানে ডারিয়ালি মোনাস্ট্রি। আর এই দিকে রয়েছে বর্ডার। এই সামনে দিকে একটা ভ্যান্টেজ পয়েন্ট আছে, ওখান দিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে আপনার বর্ডারটা দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর! এই মোনাস্ট্রি নতুন তৈরি হয়েছে, খুব পুরোনো একটা মোনাস্ট্রি না। আর পেছন দিকেই রয়েছে পাহাড়, এই পাহাড় দিয়ে পুরো স্নোগুলো গলে গলে পড়ছে। মোনাস্ট্রিটা দেখুন, দারুণ সুন্দর। এই যে বেকার যেখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে কিন্তু পুরো বর্ডারটা দেখতে পাওয়া যাচ্ছে। বাহ, কি দারুণ! জাস্ট কিছুটাই দূরে রয়েছি আমরা এই রাশিয়া আর জর্জিয়ার বর্ডার থেকে। কি দারুণ না, দেখার মতন জায়গা। যে কাছে যাওয়া যাবে না, একটু দূর থেকেই দেখাচ্ছি আপনাদের। রাশিয়া আর জর্জিয়ার মধ্যে কিন্তু যদিও দেখায় প্রচুর বন্ধুত্ব আছে, কিন্তু আসলে কিন্তু এখানকার লোকজন খুব একটা পছন্দ করে না, আমার যতদূর মনে হলো আর কি, এবং যতদূর যা বুঝতে পারলাম। এবং এখানে এই মোনাস্ট্রি কিন্তু সেই জন্যই তৈরি করা হয়েছিল, এবং লোকালরা তার জন্য খোঁজেও গেছিলো যে এখানে একটা মানে বন্ধুত্ব দেখানোর জন্য, এই রিলিজিয়নের জন্য এরকম একটা মোনাস্ট্রি তৈরি করছে বর্ডারের কাছে, কেন করছে। এগুলো সবই কিন্তু মানে রাশিয়ানদের দ্বারাই করা হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু একটু আছে এখানে, যেটুকু বুঝতে পারছি। কিন্তু বর্ডারটা ওপেন, এখান দিয়ে যাওয়া যায়। আর জর্জিয়ানসরা কিন্তু এখানে জাস্ট পাসপোর্টটা নিয়ে কিন্তু ক্রস করে যেতে পারে, আইডিটা দেখিয়ে, আলাদা করে কোনো ভিসা লাগে না। ওই দূরে দেখতে পাচ্ছেন, দূরে একটা জর্জিয়ার ফ্ল্যাগ রয়েছে, ওটাই কিন্তু জর্জিয়ার কাস্টমস। তো ওটার পরে কিন্তু নোম্যান্স ল্যান্ড, তারপরে কিন্তু রাশিয়ার পার্ট আসছে। এই দেখুন, আর একটু জুম করে দেখি, ছবিটা তো ফেটে যাবে, কিন্তু তারপরে দেখানোর চেষ্টা করছি। ওখান দিয়ে দেখুন সব ট্রাকগুলো আসছে, ট্রাক গাড়ি সব কিছু আসছে, যারা বর্ডারের দিকে যাবে সব ওখানেই পার্ট রয়েছে। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত ডারিয়ালি বর্ডার ক্রসিং আর ডারিয়ালি এরিয়া।
এখন আমি দাঁড়িয়ে আছি অপূর্ব সুন্দর স্টেফেনসপেন্ডা গ্রামে। আমি নামটা এক্স্যাক্টলি ঠিক হয়তো উচ্চারণ করছি না, তলায় আমি লিখে দেবো, কিন্তু এটা কিন্তু কাজবেগির মেন গ্রাম। দুর্দান্ত সুন্দর একটা জায়গা। প্রথমে ভেবেছিলাম এখানে এসে থাকবো, কিন্তু দেখলাম টাইম যেহেতু কম পড়ে যাচ্ছে থাকতে পারলাম না। একটা ছোটোখাটো আর কি মাউন্টেন টাউন বা মাউন্টেন শহর যেরকম হয় না, শহরও বলবো না, মাউন্টেন টাউন, একদম পাহাড়ের মাঝখানে অবস্থিত। আর এইখান থেকে আপনারা যদি গ্রেগেটি চার্চ যান, এখানে একটা চার্চ আছে ওপর দিকে একদম পাহাড়ের ওপরে, তো সেটার জন্য কিন্তু আপনাদের আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে। আমার ওটা পার্সোনালি দেখে মনে হলো অনেক চার্চ ঘুরেছি, তো আমি আর যাচ্ছি না, আপনাকে দেখাচ্ছি এখান থেকে জুম করে একটু। তো ওটার জন্য কিন্তু 70 না 80 লারি, মানে 80 লোকাল কারেন্সি দিয়ে আপনাদের অন্য গাড়ি নিয়ে যেতে হবে, মানে এটার মধ্যে কিন্তু সেটা ইনক্লুডেড নেই, এটা মাথায় রাখবেন। আর এই হচ্ছে স্টিফেনসপেন্ডার গ্রাম। ওখানে বেক ভাই বলছে যে একটু পরে নাকি একটা বেকারিতে যাবে, সেখানে গিয়ে সুন্দর নাকি ব্রেড পাওয়া যায়, সেটাও যাবে। তাই বলে আমিও যাবো তোমার সাথে তাহলে। আর এখানে দেখুন কি দারুণ গ্রামটা। এনার কিন্তু এখানে একটা স্ট্যাচু দেওয়া আছে, ইনি কিন্তু খুব ফেমাস একটা ফিগার জর্জিয়াতে। আর পেছনে রয়েছে রেস্টুরেন্ট, আর ওই দিকটায় যে রেস্টুরেন্টের পেছনে আমি জুম করে একটু দেখাচ্ছি, সেখানে রয়েছে এই ট্রিনিটি চার্চ। আর একটু জুম করেই ছবিটা ফেটে যাবে, কিন্তু কিছু করার নেই। এই যে এই ওপরে গেলে কিন্তু এই পুরো যে স্টিফেনসপেন্ডা গ্রামটা আছে সেটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। কিন্তু এখন আমার সত্যি বলতে খুব একটা ইচ্ছে নেই, আপনারা চাইলে যেতে পারেন, আলাদা একটা ফি আপনাকে দিতে হবে, কিন্তু প্রচুর মনাস্ট্রি দেখেছি, তাই জন্য ওদিকে আর যাচ্ছি না এখন। আর এই গ্রামটা কিন্তু হেভি দুর্ধর্ষ সুন্দর গ্রাম, খুব মানে কিউট আর ইউনিক একটা গ্রাম, ভালো লাগছে। এখানে থাকতে পারলে বেশ ভালোই হতো। প্রচুর বাড়ি আছে, মানে এই দিকটা তো বাড়ি রয়েছে, এই ব্যাক সাইডেও কিন্তু প্রচুর বাড়ি আছে। দেখুন সব এগুলো হোটেল, সামনে একটা সুপার মার্কেট রয়েছে, ওদিকে মানি এক্সচেঞ্জ রয়েছে, সিম কার্ড, সব কিছুর ব্যবস্থা আছে। ভালো বেশ, মানে নেক্সট টাইম যদি কোনো সময় আসি জর্জিয়াতে, নিশ্চয়ই এখানে বা গাডুয়ারিতে থাকবো, থেকেই জায়গাগুলো ভালো করে এক্সপ্লোর করবো। Again, just stood alone and thought, should I run my way or follow? আমরা এখন ফিরে যাচ্ছি গাডাওয়ারি পাসানওয়ারি সেই দিকে। আমাদের এখানে মোটামুটি দর্শন শেষ। আর রাস্তাগুলো জাস্ট দেখুন, দুর্দান্ত রাস্তা। এই রাস্তাগুলোর ওপর থেকে গাড়িগুলো নেমে আসছে, আর আমরা নিচ থেকে ওপর দিকে উঠছি। চারিপাশে স্নো কাভার পিকস, কি অদ্ভুত লাগছে। আর বিকেল হয়ে গেছে তো, এখন মেঘলা মেঘলা হয়ে গেছে, ঠান্ডাটাও বেশ বাড়ছে। 4:45 বাজে। এই সময় পাহাড়ে থাকলে কিন্তু পুরো জমিয়ার মতন অবস্থা হয়ে যায়। আচ্ছা, আপনাদের আর কিছু ইনফরমেশন দিয়ে ট্যুরটা যখন অলমোস্ট শেষের দিকেই, এখন বাড়ির দিকে ফিরছি। সেটা হচ্ছে আপনারা যদি প্রাইভেট ট্যুর না করতে চান, আপনারা কিন্তু গ্রুপ ট্যুরও করতে পারেন। সেটা কিন্তু যদি আপনারা সিঙ্গেল আসেন বা সোলো আসেন, তাহলে কিন্তু সেটাই সুবিধা হবে। এবং সেটার খরচা মোটামুটি ধরে রাখুন অনেক রকম রেঞ্জ করছে আর কি, 1.5 থেকে শুরু করে অলমোস্ট 3, 3.5, 4 হাজার টাকাও আছে। এবার কী কী তার মধ্যে ইনক্লুসিভ আছে না আছে সেই সবগুলো ব্যাপার। তো আমি গেট ইয়োর গাইড থেকে যেগুলো সবচেয়ে ভালো গ্রুপ ট্যুর আমার যেগুলো মনে হয়েছে, সেই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনাদের কিছু বুকিং করতে হলে সেই লিঙ্কটা দিয়ে করবেন, তাহলে কিন্তু খুব ইজি হবে এবং আপনি কিন্তু গ্যারান্টিড একটা ভেরিফাইড ভালো ট্যুর বুক করতে পারবেন। আমরা এখন চলে এসেছি পাসানওয়ারি রেস্টুরেন্টে। এই জায়গাটার নামও পাসানওয়ারি, রেস্টুরেন্টের নামও পাসানওয়ারি। যাওয়া যাক, এটা খুব ফেমাস এখানকার। ভেতরে গিয়ে দেখি কী খাবার পাওয়া যাচ্ছে। দেখুন কেমন জায়গাটা, বাইরের দিকটা। এখানে একটু স্টপ নিয়েছি, টুকটাক খাওয়া দাওয়া করি, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। পাশ দিয়ে বয়ে আছে নদী, ওখানে র্যাফটিং অনেক কিছু হচ্ছে, অনেক অ্যাক্টিভিটিস হচ্ছে। আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। ওইদিকে আরেকটা রেস্টুরেন্ট রয়েছে, ওই রেস্টুরেন্টটাও ভালো, কিন্তু এই পাসানওয়ারিতে এসে পাসানওয়ারিতে খাবো না তা কি হতে পারে, তাই জন্য এখানে চলে আসলাম। এখানে আছে নানা রকম ডিশ অর্ডার করেছি, খাবার দাবারগুলো আসুক, আপনারা সব কিছু বলছি তারপর। কিন্তু রেস্টুরেন্টটা দেখে নিন, খুব সুন্দর, পুরোনো দিনের রেস্টুরেন্ট, বেশ স্টাইলিশ, বেশ সুন্দর। ওয়াইফাই রয়েছে। দেখুন এটা হচ্ছে আচারিয়ান কাচাপুরি, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট বলছে আর কি, মানে বাটুমি এরিয়ার ওখান থেকে নাকি এটা এসছে। আর ভেতরে দেখুন ডিম দেওয়া আছে, একটা চিজ দেওয়া আছে, আর একটা বোটের শেপে, তো অদ্ভুত সুন্দর না? চলুন খাওয়া যাক। নাও খাও। বাবা আছে কেটে দিতে। এই দেখুন বেকার এটাকে দেখাচ্ছে কিরকম খেতে হয়। The rounds. Okay. Is this way. Okay. To make it more thicker, Okay. Like follow. বাহ, ট্রাই করো। এই সাইডগুলো খালি, সাইডগুলো খালি সাইডগুলো, যাতে বেরিয়ে চলে না। হ্যাঁ Yeah. না ওটা না, এই সাইডগুলো। Don't cut this part. হ্যাঁ বেরিয়ে যাবে তাহলে। এই যেগুলো এই রিংটা মা এখন চেষ্টা করছে এটাকে কাটার। আমরা কেটে এটা কী করতে হচ্ছে, ভেতরে দিয়ে দিতে বললো। She's very nice. হ্যাঁ She's very nice. Yeah.
এই যে আমার সাথে রয়েছে বেকা। বেকা কিন্তু আজকে আমার দারুণ দারুণ সুন্দর ঘুরিয়েছে, খুব ভালো, মানে দারুণ বলবো, মানে ওর নাম্বার আমি দিয়ে দেবো, এসে যোগাযোগ করুন। এত ভালো ছিলেন সত্যি দেখিনি, মানে আমরা এক্সপেক্ট করিনি জর্জিয়া এসে এত সুন্দর একজন ভালো গাইড পাবো, এত ভালো আমাদের ঘোরাবে। 11th আওয়ার, এত লেটে এত সুন্দর একটা মানুষ। I couldn't make like that. She is like a professional. Really. You can just cut with hand. এবার হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে। Yeah, now it's more comfortable. ভালো, This থ্যাংক ইউ। mushroom. ও মাশরুম, This with cheese. ওকে, This with lamb. ল্যাম্ব, ওকে, থ্যাংক ইউ। ও এই দেখুন, এটা হচ্ছে মাশরুম, এটা হচ্ছে মিট দিয়ে, এটা হচ্ছে মাশরুম দিয়ে, আর এটা হচ্ছে চিজ, দিস উইথ চিজ। আর এটার নাম কি যেন বললো, কিংখালি। কিংখালি এখানকার একটা খুব ফেমাস ডিশ, মোমোর মতন এখানকার ডাম্পলিংস। এই সব বেরিয়ে যায় বলছে। She must hold that one. I think he's doing it right somehow. Oh no, it already leaked. My always was like. ওর পুরোটা ড্যামেজ হয়ে গেছে, সব জুস বেরিয়ে গেছে। এই দেখুন সুন্দরভাবে খাচ্ছে। আমরা যে মোমো খাই, Swiss first bite. And then we have to start. ওই জুসটা টেনে খেয়ে নিচ্ছে, পুরো আমাদের মোমোর মতনই অনেকটা স্টাইলটা। বা ওখানে নিয়ে নিয়েছে কফি, এটা মেশিনের কফি, তার সাথে চিনি দিয়ে দিয়েছে। বা খেয়ে দেবো, কেমন খেয়ে দেখো। আর আমার এখানে অনেক বেশি হয়ে গেছে। এখানে একটা চিজ রয়েছে, এখানে একটা মিট রয়েছে, মানে মিট মানে হচ্ছে মাটন, ভেতরে মাটন মানে আর কি ল্যাব মিট দেওয়া আছে। এই দেখুন ডাম্পলিংগুলো কি বিশাল বিশাল। খাবারটা সুন্দর, কিন্তু বেশ নতুন ধরনের খাবার, বেশ সুন্দর। লোকাল ডিশও ট্রাই করলাম, আপনাদের দেখালাম। এই ওপরটা না, ওপরটা কীরকম এই মোমো টাইপেরই বানিয়ে দিয়েছে দেখুন। আর ভেতরে হচ্ছে মিন্সড মিট রয়েছে, একটু জুসও রয়েছে। জুসটা কিন্তু মানে টেনে টেনে খেয়ে নিতে হবে। চিজটাও খারাপ না, প্রচুর চিজ আছে, মানে মুখ মেরে নিচ্ছে আর কি। ভেতরে পুরো চিজ, আর বাইরে হচ্ছে ডো, মানে ডোটা রয়েছে, এটা একটু ঠান্ডা এই দিকটা, বাকি জায়গাটা পুরো গরম, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। হেভি খেলাম, আমার কিন্তু এইটা সবচেয়ে ভালো লাগলো। মাশরুমটা ঠিকঠাক ছিল, কিন্তু এই মিটটা মানে হচ্ছে মাটনটা বা ল্যাম্পটা সবচেয়ে বেস্ট। তারপর মা কেমন লাগলো খাওয়া দাওয়াটা? ভালোই লাগলো। এটা আমাদের টেস্ট ব্যান্ডের মতন না, সেই জন্য একটু অন্যরকম লাগে। আমার তো চিজ বেশ ভালোই লাগে, কিন্তু চিজটা একটু মানে মুখ থেকে হয়ে যাচ্ছিলো, তাই না? বেশি চিজ, হ্যাঁ। কিন্তু ওই মিটের যেটা ছিল আর কি, শিপ মিট বা ল্যাম্প মিট, সেটা বেশ ভালো ছিল। এখানে আসলে খেয়ে দেখবেন ভালো। আমাদের মোটামুটি হলো হচ্ছে 46.3 লারি। তো ওখানে ওই ছেলেটা বলছিল, আমাদের গাইড কোনো সময় কিছু বলে না, কিন্তু আজকে বলছিল যে যদি কিছু টিপ দিতে পারো একটু এই সেই। আমি ঠিক আছে 50-ই দিয়ে দিই। ঠিক আছে, 50 মানে হচ্ছে 100 টাকা, 120 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, ভালোই। এখানে তো আর নেক্সট টাইম আসবো না, তো একবার ঠিকই আছে। এখানে টুরিস্টের উপরে সব কিছু ডিপেন্ডেন্ট এদের, তো ঠিক আছে যাওয়া যাক তাহলে। 50 লারিতে সুন্দর খাওয়া দাওয়া, পেট ভরে গেছে বলো। পেট ভরে দারুণ সুন্দর খাওয়া দাওয়া সেরে এবার ফিরে যাওয়ার পালা হোটেলের দিকে। আর তার সাথে কাজবেগের এই দারুণ সুন্দর ব্লগ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে, যেটা হতে চলেছে জর্জিয়ার লাস্ট এপিসোড। আর এই অপূর্ব সুন্দর ককেশাস মাউন্টেন রেঞ্জ থেকে ভিডিওটা শেষ করার আগে আপনাদের সেই একটাই কথা বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন। কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই, আর এই জীবনেই এইসব জায়গা দেখে নিতে হবে।